জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে আমরা গিয়েছিলাম সুন্দরবনের ঝড়খালি। সেখানে সুন্দরবন ভ্লগসের মেম্বারদের সঙ্গে আমরা ক্যাম্প করেছিলাম নদীর পাড়ে জঙ্গলের ধারে। সেই অভিজ্ঞতার আজ দ্বিতীয় পর্ব। যারা আগের পর্ব দেখেননি, প্লিজ দেখে নিন। ওপরের আই বাটনের লিঙ্ক পেয়ে যাবেন। ক্যাম্পিং, রান্নাবান্না, খাওয়া দাওয়া, রাতের নিখোশ কালো অন্ধকারে কাদা পেরিয়ে নৌকোয় উঠে নদীতে ৫০০ বড়শি ফেলা, এই সব কিছু নিয়েই আজকের পর্ব। চলুন শুরু করা যাক। আগে দেখে নিন এই পর্বে কি কি থাকছে। এখানেই আজকে রাতে শোয়ার ব্যবস্থা। সুমন আবার চাল লাগাচ্ছে। আর এখন কি চিকেন শেখা হবে? হ্যাঁ, চিকেন শেখবো একটু। হ্যাঁ। আর তোমার সবাই মিলে ভাবা যায় না আর কি। দেখো ভাত হয়ে গেল, মাছ ফ্রাই হয়ে গেল, অভ্যস্ত হয়ে গেছে এই পরিবেশটার উপরে। এ ঘাড়ে করে, সত্যি ঘাড়ে করে তুলছো নাকি? এই দেখুন কি অবস্থা, এর মধ্যে পা দিয়ে যেতে হচ্ছে। ওরে বাবা, থুতথুড়ি বুড়ি, মাছ হবে জুড়ি জুড়ি। এটা হচ্ছে এটা তরা, তরা, এইটা হচ্ছে গরান, এটা গরান। হ্যাঁ, আর এগুলোকে তোমরা বলছো কাঁকড়া গাছ। কাঁকড়া। তারপরে কিছু কিছু গর্জন গাছও আছে, এরকমই দেখতে হয়। হ্যাঁ, কিন্তু তবে সেটা এই কাঁকড়া গাছগুলো তো ভরা পুরো এখানে। হ্যাঁ, এখানে পুরো লাগানো গাছ, এটা সব গভর্নমেন্ট থেকে প্রত্যেক বছরই লাগায়। আচ্ছা চলো পৃথ্বীজিৎ, একটু হেঁটে আসি এদিকে। চলো, সেই কপালকুণ্ডলায় নবকুমার কাঠ কাটতে নেমে এরকম একটা জঙ্গলে হারিয়ে গিয়ে কপালকুণ্ডলার দেখা পেয়েছো, দেখো। আর এবং সেই কাপালি, তা দেখি আজকে আমরা কার দেখা পাই। চলো। নবকুমার তো কপালকুণ্ডলার দেখা পেয়েছিল, তার সঙ্গে কাপালিকে দেখাও পেয়েছিল। হ্যাঁ হ্যাঁ। দাঁতার মধ্যে কিছু লাগবে আর কি, জঙ্গল কাটতে কাটতে একটু যেতে। বাবা, এ আর কিছু নেই, যাওয়া মুশকিল। খুব চাপ হয়ে যাবে, নিচু যাওয়া যাবে না। যে জায়গাটা এসে আমরা দাঁড়িয়েছি এই মুহূর্তে, দেখুন কাণ্ড, এখানে আর যাওয়ার মতো কিছু নেই, কোনো রাস্তা নেই, কিছুই নেই। কেউ বলে আবার বাহ, দুটা সাইড লক করতে হবে, ওদিকেও ঝুলাতে সাইডই লক করতে হবে। এই দেখুন জিনিসপত্র এনে এখানে রাখা হয়েছে, আর তাঁবু এখানে এরকম হবে খাটানো হয়ে গেছে প্রায়। এবার নিচেটা গুঁজতে হবে। টানা একটা দড়ি লাগিয়েছি ওপাশ ওপাশ ওই গাছের সঙ্গে, আর এদিকে একটা বাঁশ দিয়ে। এখানেই আজকে রাতে শোয়ার ব্যবস্থা। তবে আমার একটা প্ল্যান আছে পৃথ্বীজিৎ, আমি ভাবছি নৌকাতে শোবো। নৌকাতে? হ্যাঁ, নৌকাতেও শোয়া যেতে একটু পারে। হালকা দুলুনি হবে, সেটা সেটাও শুতে পারে। আমি তুই মন্দ বলিস নি ব্যাপারটা। হ্যাঁ, নৌকাতে শোবো। নৌকাতে শোবো, সেটা একটা এক্সপিরিয়েন্স হবে। তাঁবুতে তো অনেক শুয়েছি, নৌকাতে এরকম নৌকাতে শুয়ে রাত্রিবাস করা হয়নি আর কি। ঠিক ঠিক, দেখা যাক। এইদিকে দেখুন, এখন পারফেক্ট টয়লাইট, একদম টয়লাইট যাকে বলে, তাই না পৃথ্বীজিৎ? সূর্যাস্ত হওয়ার পরে যে আলোর ছটা, সেটাই ব্যাস। ঠিক আছে দা, হ্যাঁ, একদম পারফেক্ট। রাত্রে ওখান থেকে একটা পর্দা টাঙিয়ে দিলে ব্যাস। আর এখানে তো রাত্রিবেলা এমনি মশাল জ্বলবে অটোমেটিক। ঠিক আছে। জলটাও তুলতে হবে, বুঝলি? আস্তে আস্তে অন্ধকার হচ্ছে, বুঝতেই পাচ্ছেন। এখানে প্রস্তুতি চরমে। এখানে একটা গাছের গোড়া রয়েছে, সেটাকে কেটে ফেলা হচ্ছে যাতে ঘুমের ঘরে কেউ হোঁচট না খায়। মানে গোড়া মানে গাছটা নেই, জাস্ট ইয়েটা। হ্যাঁ, এইটা জাস্ট মাথা বাড়িয়েছিল এখানে। এই যে এইগুলো যদি লাগে, এই কোনাগুলো প্রচুর আছে এগুলো। ব্যাস, এবার আর লাগবে না। এইটা একটুখানি দিয়ে দিই না। আগুন জ্বালানো হলো, ক্যাম্প সেট আপ কমপ্লিট। এবার ওখানে উনান তৈরি করা হচ্ছে রান্নার জন্য। আসুন। হ্যাঁ, এই যে এই জায়গাটায় উনুন তৈরি হচ্ছে।
এখানেই রান্না হবে। আর এই তাঁবু। চার মুখী হয়ে 3 মুখী হবে। এখানে একটা ঝিক হবে, ঠিক আছে? এই পাশে, এই দুপাশে দুটো, এই দেখ, এইখানে একটা হবে, এখানে একটা হবে, আর এখানে একটা হবে। এই যে এখানে হাত সুত সেট আপ করা হচ্ছে। ওই ছোট ছোট চিংড়ি মাছ, সেটাই তোমাদের চার, তাই তো? হ্যাঁ, চিংড়ি মাছের চারটা না, সব রকম মাছের পছন্দ করে। আচ্ছা, সব মাছই খায় চিংড়ি মাছের চার? চারটা পছন্দ করে। একটা সুতোয় কতগুলো বড়শি থাকে? এবার যে যেমন দেয়, আমরা 3টে থেকে 4টে দিই, তার উপরে আর দেওয়া আচ্ছা, যায় না। আচ্ছা। হাতে যদি ফুটে যায় মানে চালার সময়, ওই জন্য 3টেই দিই, 3টে থেকে 4টে, আচ্ছা আর বেশি প্রয়োজন পড়ে না। ধরে রাখতে হয়। আচ্ছা। আর হুইলে যেমন মাছে টানলে আর দড়ি ধরে থাকলে টের পাওয়া যায়। টের পাওয়া যায়। ও ঠোক দেবে, আচ্ছা, সঙ্গে সঙ্গে তখন তখন একটু টান দেবে, হ্যাঁ। আটকে যায়। তার মানে এখনই ফেলবে, তাই তো? হ্যাঁ, ফেলে রাখি কাজের মধ্যে, যদি ফেলে রাখো। হ্যাঁ, যদি একটা দুটো ওঠে মাছ, সুমনদা হাত ছুতে হাত দিলে মাছ পড়বেই। দেখো। সুমনদা, এই দায়িত্বটা একটুখানি সময়ের জন্য নাও, তারপরে রান্নাতে আসতে হবে। জয় তারা। দাদার গায়ে কি আটকা একটু হালকা? দাদা একটু তুমি উপরে উঠেছো না? না ঠিক আছে, অসুবিধা নেই। ওই ঘুরিয়ে ঘুরিয়ে, ওই যে দূরে চলে গেল, আরো বাজে গেল। ওহ, ও বাবা, অনেক দূর গেল তো। এইবার ওয়েট করতে হবে। আচ্ছা, যেখানে টর্চের আলোটা পড়েছে ওখানেই বড়শিটা পড়েছে। অন্তপক্ষে 50 মিটার দূরে গেল। এবার এই সুমন হাতে, এই ধরে বসে থাকতে হবে, যেই টান দেবে এইভাবে টান দেয়। দিলটা তো তুমি খুশ আচ্ছা, উল্টো টান দিলে মাছটা কাটা আটকে যায়। আর তুমি টান দিলে বুঝতে পারবে। হ্যাঁ, ও টেনে নিয়ে যাবে তো, তখন আমাকে উল্টো রিটার্ন টান দিতে হবে। আচ্ছা, কি দিল খুশ। দাদা, হুম, এই যে দিল খুশ খাবার। দিল খুশ। বাহ, চলো। কি হলো? হ্যাঁ, কপাল কুণ্ডলে। তুমি জঙ্গলের শান্তি ভঙ্গ করছো। না না, সে কাপালি কপাল কুণ্ডলাকে যখন ডাকছিল উপন্যাসে, সে তো আপনারা জানেন, সেরকম অজিতেশ বন্দ্যোপাধ্যায় একটা অসাধারণ অভিনয় করেছিলেন কাপালিকের ভূমিকায় আর কি। হ্যাঁ। আর আমাদের ওই কি বলছেন আপনি? আপনি তো ভদ্রতা কি এ কি বলবেন না ভাই, তো কথাবার্তা, এইটা কথাবার্তা বলবেন না একদম। রঞ্জিত মল্লিক, হ্যাঁ, উনি ছিলেন আর কি, না বলবেন না এই কথাবার্তা একদম। হ্যাঁ, যাই হোক। ও তো নায়ক হয়েছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নবকুমার। নবকুমার। কি হে, তুমি দিলকুশটাকে আগুনে সেঁকে খাচ্ছ নাকি? বলো কি হে? ঠান্ডায় না সব কিছু গরম করে দিল খুশ হয় তাহলে। তুমি তো মনে হচ্ছে উচ্চ মার্গে বিচরণ করছো। হ্যাঁ, হ্যাঁ না রঞ্জিত, আচ্ছা সুমন, ইয়ে হলো নাকি? না, এখনো তো কোনো রেজাল্ট পাইনি, এইটি অপেক্ষায় আছি। হ্যাঁ, কিছু হলো না? না গো, দেখো দেখো, রেজাল্ট পাবে। সুমন ঠায় বসে আছে একদম দড়িটা ধরে। এ মাছ পড়েছে, মাছ পড়েছে, মাছ পড়েছে, হাত ছুতে মাছ পড়েছে। লাইট জ্বলো, লাইট জ্বলো, মোবাইলের লাইটটা। আমার সাথে লাইটটা তো নৌকোয় নিয়ে গেছে। ও, মাছ পড়েছে, মাছ পড়েছে। বড় মাছ না তো? তাহলে মাটি বাজছে, মাটি কাটে উড়িষ্যা সাবাস। মাছটা কেটে যেতে পারে। এই যে মাছ কেটে যেতে কাপে বেঁধেছে মনে হয়। কাপে বেঁধেছে, এখানে মাটি কাটে কত। না না, না বেরিয়ে গেছে, বেরিয়ে গেছে। বেরিয়ে গেছে। তবে ঠিক আছে, এত সহজে আমরা হতাশ হচ্ছি না। পরের রাউন্ডের জন্য রেডি হও। চার দুটোই খেয়ে গেছে। খাবার পড়ে গেছে। চার খেয়ে গেছে। হ্যাঁ, দুটোই চার খেয়ে গেছে, বসিতে কোনো চান্স নেই। বাহ, মানে চান্স আছে। চান্স আছে। কিন্তু ভয় একটাই, এখানে মাছ পড়লে কেটে যায়। কেটে যায়। হ্যাঁ, ওখানে মানে এরকম গর্ত গর্ত ভাব না, ওই নিচে নিচে এত গভীর। টানার সময় মাছ ওখানে বেঁধে থেকে যায় দু এক সময়। ও, দেখো দেখো, চেষ্টা চালিয়ে যেতে হবে। হ্যাঁ, ভালো হয়েছে, আরো ভালো করতে হবে। এ তো আমাদের প্রথমবারের এক্সপিরিয়েন্স, কিন্তু যা লাগছে না, মানে এই রকম এক্সপিরিয়েন্স বারবার করতে চাইবো। আমরা আবার আসবো বর্ষাকালে। ঠিক আছে, বর্ষাকালে আসলে হ্যাঁ। আশা করবো গাছের উপরে ঘর বানিয়ে তোমাদেরকে নিয়ে সেখানে পিকনিক করা। হ্যাঁ, শুধু গাছের ওপর কালাচ না আউটলেই হয়। কালাচের অ্যান্টিভেনাম আছে। আছে আছে, ওই যে আমাদের সাপুরে ওই যে না, না, ইউটে সাপ ধরে। অনেক সাপুরে কিন্তু ও কোনো ব্যাপার না। সবাই মিলে একটু কার্বলিক অ্যাসিড মেখে নিয়ে গায়ে উঠে যাবি। সুমন আবার চাল লাগাচ্ছে। এই এবার অনেক দূর গেছে। অনেক দূর গেছে, অনেক দূর গেছে, অ্যাটলিস্ট 60-70 মিটার গেছে।
এবার ধরে বসে থাকবে আবার। হ্যাঁ, যতক্ষণ রান্না বান্না শুরু না হচ্ছে ততক্ষণ বসি। যাদের ধৈর্য কম তারা মাছ ধরা এটা প্র্যাকটিস করুন, করতে পারেন। ধৈর্যের চরম পরীক্ষা হয় মাছ ধরতে গেলে, তাই না? এত চার লাগিয়ে ছিপ ফেলে বসে থাকো চুপচাপ। শুভেন্দু, তোমার আউটফিটটা আজকে ঠিক হয়নি। কাপালিকার আউটফিট দরকার ছিল, ভেতরটা লাল, ভিতরটা লাল। মাথায় তিলক। শুভেন্দুকে সাজালে কিন্তু মন্দ লাগছে না? হ্যাঁ, সাজালে কাপালিক লাগবে। লাগবে ওকে। মন্ত্র পড়ে তো, মন্ত্র ও আচ্ছা, পরে না, ওদের পোটেনশিয়াল আছে, ওকে দেখেই বোঝা যাচ্ছে। রান্না কর, হ্যাঁ, এবার কাপালি সাজাতে হবে না তোমার। মানে ও একটা পোটেনশিয়াল কাপালিক আর কি। উনানের আগুন জ্বলে গেছে, শুরু করে দাও রান্না। প্রথমে কি হবে? ভাত। ভাতটা বসিয়ে দিয়ে কাটাকুটি করে নি। আচ্ছা, করে নাও। ওখানে ভাত হচ্ছে, ভাত বসিয়ে দেওয়া হয়েছে। আর এখন এখানে মুড়ি মাখা হবে সন্ধেবেলা টিফিন। ঘড়িতে এখন সময় কটা পৃথ্বীজিৎ? 6:34। মাত্র 6:34। শুভেন্দু মুড়ি একটু চোখা করে মাখাবা। হ্যাঁ, সুন্দর করে মাখিয়ে দেবো মুড়ি। ঠিক। মুড়িটা মাখছে কে? শুভেন্দু? চাটবে, হ্যাঁ, সবাই খাবে আর হাত চাটবে। দেখি, চলো মাখো। আচ্ছা, কাঁকড়াটা কালকে আমরা খাবো, তাই তো? কাঁকড়া যেটা কিনে এনেছি সেটা কালকে খাবো। কালকে করবো। আর এখন কি চিকেন শেখা হবে? হ্যাঁ, চিকেন শেকবো একটু। হ্যাঁ। আর তোমার ওই তোমার গলদা চিংড়ি থাকছে সঙ্গে, আর ভাত। আর ভাত। আর ওই দাঁতনে মাছটা না, ওটা ফ্রাই করে দেবো দাদাদের জন্য, টেস্ট করুক কেমন কি হয়েছে। ব্যাস, নদীর মাছ একটু দেখবে। মাছ আর কি রান্না করবো ওরা? এটা করা যাবে না? কি মাছ যেন ওটা? ওটা দাঁতিনা মাছ বলে। দাতিনা। হ্যাঁ, ওই দাতিনা মাছটা, হ্যাঁ দাতিনা মাছটা ট্রাই করতে হবে। ঠিক আছে, সব ব্যবস্থা। যে এক্সপিরিয়েন্সটা আমরা করছি না, এটা বোধহয় কোটি টাকা দিয়েও হয় না। না, প্রাইসলেস। হ্যাঁ, এটা প্রাইসলেস এক্সপিরিয়েন্স। আরও রাত্রে সুন্দরবনের জঙ্গলে থাকা একটা কিন্তু আলাদা একটা মজা। আলাদা মজা। সুন্দরবনের জঙ্গলে থাকতে চায় না সবাই। না, হ্যাঁ, জঙ্গলে বিশেষ করে কেউ দেখতে পাবে না, জঙ্গলে আছে। ঠিক। মানে বোটে আছে, অমুক জায়গায় আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। দারুণ এক্সপিরিয়েন্স, এবং আজীবন মনে রাখবো। আমি তোমাদের কাছে কৃতজ্ঞ এই এক্সপিরিয়েন্সটা দেওয়ার জন্য। মানে প্রকৃত অর্থেই এটা একটা দুর্দান্ত বনভোজন, যেটাকে বনভোজন বলে আর কি। একদম। এটা সেই বনভোজন। যাকে বলা হয় সেটা হচ্ছে এইটা প্রপার বনভোজন একদম। হ্যাঁ। এখানে একজন জাল ফেলছে, মাছ ধরছে। এই দেখুন, চিংড়ি মাছ। চিংড়ি মাছ পড়েছে। আচ্ছা, ওই দেখো লাফাচ্ছে ওর ভেতরে। দেখি কি উঠলো। হ্যাঁ, এখানে দাও। চাপড়া তো, হ্যাঁ, আরো নদীর চাপড়া হয়। ছোট সাইজ, তাও ঠিক আছে। দাদা এইগুলোর দাম 400 করে, 300-400 করে আছে। এই যে বড় সাইজটা, এটা মনে হয় নগদে কত দেয় ভাই? এটা 350 350 নগদ টাকা আরতে দেয়। হ্যাঁ, আর ওরা বেচে 400। আর যে ব্যাগে কতটা হয়েছে? ওই যে ব্যাগে প্রায় 1 কেজি মতো। না 1 কেজি নাই, 300-400 আছে। 300-400 আছে। তুমি কতক্ষণ থেকে মাছ ধরছো? এই মিনিট 10 মিনিট। তুমি কি নৌকা করে বেরিয়েছো? না এখানেই বাড়ি, এখানেই বাড়ি দাদা। ওই আরো আসছে লোক, ওই যে মাছ। মানে এক রাতে 4-5 ঘন্টা কাজ করো নাকি? হ্যাঁ, ওরকম মনে হলে, নাইলে এক্ষুনি মনে হলে মাছ না পড়লে বাড়ি চলে যাই। আচ্ছা, তাও কত টাকা রোজগার করো এক রাতে এরকম কাজ করে? এতে তেমন কিছু আসে না, খেওলা জালে তেমন কিছু আসে না। আর কি শুধু শখের জন্য করছো নাকি? শখ, এই মাছ ধরার একটা পেশা। প্রফেশন কাজ তা না। আচ্ছা, আবার চলে যাচ্ছে। হ্যাঁ, এবার আলো জ্বলে উঠেছে। এতক্ষণ এই আলোটা ছিল না, কারণ তার ছিল না, তার আনা হলো। এবার এই আলো জ্বলে উঠেছে, এবার একদম দারুণ লাগছে। রেডি, চলো, মুড়ি রেডি। দারুণ সুন্দর মাছ ধরা দেখলাম আমরা, চিংড়ি মাছ ধরছে। ও, মুড়ি রেডি, সঙ্গে শশা আর কাঁচা লঙ্কা। না, মুড়ি নাও, হাত বাড়াও। নাও, এক মুঠ করে নাও, একটু ঠান্ডা করো। তোর পুরো রান্না এই স্বাদের ভাগ হবে না। এক ফোঁটা ঝাল নেই কোনো কিছু। আহা, লঙ্কাটা মারাত্মক ঝাল কিন্তু। লঙ্কাটা খুব ঝাল আছে, মজা আছে। এই কে ডিস্টার্ব করছে? মুড়ি মাখা যে কি অসাধারণ হয়েছে সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না, আপনাদের স্বাদও ডেসক্রাইব করতে পারবো না, কিন্তু পরিবেশটা, হ্যাঁ একদম জমে ক্ষীর যাকে বলে। মানে হালকা হালকা ঠান্ডা, ওদিকে উনুনের একটু গরম। হ্যাঁ, সব মিলিয়ে মিশিয়ে একদম জমে গেছে। তারপর আবার লঙ্কার ঝালে কান গরম। হ্যাঁ, লঙ্কার জালে কাঠ গরম। শশা নিতে হবে,
আর মুড়ির মন্ডটা দাও। দেখি লঙ্কার সাথে মুড়ি কই। এবার $1,000,000 এক্সপিরিয়েন্স, $1,000,000 দিলেও এক্সপিরিয়েন্স হবে না, না? নাও কোমল, তুমি একটু নাও, কান গরম করো। বুদ্ধ এখানে মাছ কাটছে, দেখুন। এটা কি মাছ জানো? দাঁতনে মাছ। দাঁতনে। এই যে এটাই এখানকার স্পেশাল মাছ। খুব টেস্টফুল মাছ এই মাছটা। দাঁতনে মাছ, তারপর কান মাগুর মাছ, নদীর কিছু কিছু মাছ আছে না এত সুন্দর খেতে, হ্যাঁ, দারুণ লাগে খেতে। এই দাঁতনে মাছটা কিভাবে খাও তোমরা? আমরা বেশিরভাগ খাই এটা তরকারি করে। আচ্ছা, তরকারি করে খেলে টেস্টটা বেশি পায়। মানে ঝোল করে? হ্যাঁ, ঝোল তরকারি করে। প্রথমে যখন এই আলোটা ছিল না তখন আরও ভালো লাগছিল, এখন আলোটা জ্বলে মনে হলো আমরা যেন একটু সভ্যতার কাছাকাছি চলে গিয়েছি। আলোটা নিভিয়ে দিলে বেশি ভালো ছিল। জ্যোৎস্না রাত হলে দাদা আরো দারুণ লাগবে। জ্যোৎস্না রাতে না? আর জ্যোৎস্নার সময় তো মাছটাও বেশি ওঠে। হ্যাঁ, মানে লাইটের রিফ্লেকশনটা পড়ে তো জলে, এত সুন্দর লাগে তো, খুব দারুণ লাগে। গ্রহণটার উপর ডিপেন্ড করে। এখানকার মাছটা এই নবমী দশমী যেরকম হয় আমরা পুজোর সময় বলি, হ্যাঁ। এদের কিন্তু গ্রহণ রেগুলারই এরকম নবমী দশমী পঞ্চমী থাকে আর কি। আচ্ছা আচ্ছা, মানে আমার অসাধারণ লাগছে বললেও কম বলা হবে, অনবদ্য লাগছে। আমি কৃতজ্ঞ তোমাদের কাছে যে আমাদেরকে এরকম একটা সুযোগ করে দিয়েছো। আমার বলে না, মানে এই মানে কলকাতার আমরা যারা কলকাতায় থাকি, এই হ্যাঁ। পরিবেশটা হয়তো ওদের কাছে কোনো ফ্যাক্টর না, কিন্তু আমাদের কাছে এটা একটা স্বর্গ আর কি। মানে পয়সা দিয়েও এটা কেনা যাবে না। একদমই না, বললাম তো, এটা প্রাইসলেস, এটা প্রাইসলেস। এরকম একটা গভীর জঙ্গলে নদীর পাড়ে, হুম, তার সঙ্গে এরকম সব সময়ের জন্য অনবরত খাওয়াটাও চলছে কি। হ্যাঁ। তারপরে এখন ফ্রাই হবে, মাছ ফ্রাই, তারপরে এই যে। মাংস ফ্রাই, আবার রাত্রেবেলা গলদা চিংড়ি। গলদা চিংড়ি। ও তো কথা হবে। মাছটা টাটকা আছে একদম, একদম ফ্রেশ মাছ, একদম ফ্রেশ মাছ। ফ্রিজ হয়নি মাছটা। ফ্রিজ হলে মাছের টেস্ট আলাদা হয়ে যায়। হ্যাঁ, আর ফ্রিজ হলে মাছের টেস্ট আলাদা হয়ে যায়, আর ফ্রিজ হওয়ার আগে মাছের টেস্ট আলাদা থাকে। একদম টাটকা মাছের টেস্ট আর ফ্রিজের টেস্ট সম্পূর্ণ আলাদা। ঠিক। দাঁতনে রেডি ফ্রাই হওয়ার জন্য। কালিয়া কালিয়া, বাহ। নারকেল থাকলে মালাইকারি করা যেত। হ্যাঁ, তবে চিংড়ি মাছগুলোর সাইজগুলো কিন্তু দারুণ, একদম না থাকলে আর কি করে ফাটাফাটি। ফাটাফাটি, একদম রসা কষা ভাবে খাবো তো সেই লাগবে। মালাইকারিটা খেতে ভালো, কিন্তু সেটা আনা হয়নি। হ্যাঁ, নারকেল তো নেই। খাওয়াবো। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে, আরেকবার মালাইকারি হবে, আজকে কালিয়াই হোক, আজকে এটা হোক। মানে ঝোল। হ্যাঁ, এখানে চিকেন কাটা চলছে। ওখানটা যে আলোটা দেখতে পাচ্ছেন, ওখানে আমাদের নৌকাটা এখানে ছিল, ওখানে নিয়ে গেছে, কারণ ভাটায় জল নেমে গেছে, নৌকা লেগে যাচ্ছিল, তাই ওখানটায় নিয়ে যাওয়া হয়েছে। আর এই হচ্ছে তাঁবু। হয়ে গেছে মাছ। ও দাঁতনে জিন্দাবাদ। এইবার মারবো তারকা, একটু পেঁয়াজ দিয়ে ফ্রাই করবো, তাহলে এটা খেতে খুব সুন্দর সুস্বাদু হবে। দেখি ওরা একটু সব কিছুর ভেতরে কি আর বেশি দিয়ে খায়, ভালো তো। না না, সব সময় না, এটা ফ্রাইয়ের জন্য এটা খেতে দেখবো আর ভালো লাগে। আর এটা তরকা মারা হচ্ছে। একটু তারকা মারা হচ্ছে। এই যে মাছের মেটে হেভি রে, খেতে ভালো না? দারুণ দেখি খেয়ে। প্রীতি কেমন লাগলো? দারুণ, খেয়ে দেখ। আহা, অমৃত বললেও কম বলা হবে। হ্যাঁ, ফাটাফাটি। আমি একটা কাজ করবো, সুমন পেঁয়াজটাকে ভেজে, পেঁয়াজ লঙ্কা ভেজে তার মধ্যে আবার মাছটাকে ছেড়ে দিল। এটা একটু special। এবার মাখিয়ে নিচ্ছে মাছটাকে ওই পেঁয়াজ দিয়ে, তেল দিয়ে। ও, এটা তো আরো ভালো হবে গো। হ্যাঁ, দারুণ দারুণ। বাহ, এই হচ্ছে মাছ। এখানে পেঁয়াজ লঙ্কা দিয়ে বেশ সুন্দর করে এটাকে একটুখানি হালকা ফ্রাই করা হয়েছে। এবার দেখো টেস্ট করে এটা কেমন হয়েছে বলতে হবে কিন্তু, ঠিক আছে? হ্যাঁ, এখানে রাখো। প্রত্যেকটা দেখো, আগে তুমি টেস্ট করে দেখো দাদা। বেশ, পৃথ্বীজিৎ বলো দেখো, কি মাছ? দাঁতনি। দাঁতনে মাছ। দাঁতনে দাঁতনি, দাঁত গরম আছে, মাছটার দাঁত গরম তো থাকবেই, দাঁত নেই। কিন্তু মাছটা কাঁটা খুব কম মনে হচ্ছে তোমার। হ্যাঁ, কাটাটা নেই, একটাই
আহা এই যে কি জিনিস শিবাজি, হ্যাঁ, খেয়ে দেখো, অসাধারণ। আর এইদিকে চিংড়ি মাছের প্রিপারেশন চলছে। প্রিপারেশন করে নিই। কোনো অসুবিধা হচ্ছে আমার কাছে। ভাই দাঁতনেটা রাখিস, আমার দাঁত ওই দাঁতনে খাওয়ার জন্য মুখিয়ে আছে। একদম খা খা। খাবো তো বটেই। আমরা এখানে আক্ষরিক অর্থেই বনভোজনই করছি, যাকে বলে বনভোজন, তাই হচ্ছে সুন্দরবনে। এই চিংড়ি পড়ে গেল কড়াইয়ে। আহা, এবার দৌড়াবে কড়াইতে। চিংড়ি দৌড়াচ্ছে। আচ্ছা আমাকে একটা টমেটো কেটে দিস। দাদা কেমন হচ্ছে ভালোভাবে বলতে হবে কিন্তু, স্বাদটা কেমন? আরে দেখি, ও টেস্টটা অদ্ভুত, কিন্তু মাছটা সাংঘাতিক নরম, তুলতুলে, অনেকটা ভেটকির মতো নাকি? হ্যাঁ, ওই ধরনেরই। আহ, মানে এটা বোধহয় ভোলা মাছের কোনো প্রজাতি। না না, ভোলাও নয়। না না না, ভোলা মাছের প্রজাতি না, কিন্তু অ্যান্ড দিস পেঁয়াজ। এই একটা মেটে আছে, একটা মেটে আছে। দাও দাও দাও। কেমন? আর অসাধারণ। তো হালকা করে একটা লঙ্কায় কামড় বসাতে হবে। এই যে, আর একটা মাছ খাওয়ানোর ইচ্ছা আছে, যদি কালকে বড়শিতে পাই কানমাগুর, আচ্ছা, ওটা একবার ট্রাই করানো। বিভৎস টেস্ট। এই মাছ, একটু মাছ, একটু পেঁয়াজ, এটা নিয়ে একসঙ্গে। ফাটাফাটি গো। চিংড়ি মাছ হালকা করে ভেজে নিয়েছে, এবার টমেটো আর পেঁয়াজ দিচ্ছ। হ্যাঁ, পেঁয়াজটা আগে দেবো। আর তার আগে ওখানে শুকনো লঙ্কা দিয়েছি, 2-4টা গোটা জিরে, 2টো এলাচ, তেজপাতা। তেজপাতা। এগুলো একটু ফ্লেভারটা ভালো বাড়ায় আর কি। হ্যাঁ অবশ্যই। যখন আমি এলাম লেবু আর নুন দিয়ে। তখন আমার মনে একটা সন্দেহ ছিল কি? যে এইরকম পরিবেশে আদৌ রান্না বান্না এত কিছু হবে তো, হ্যাঁ কিন্তু এখন বুঝতে পারছি যে কত বড় ভুল ভাবছিলাম। হ্যাঁ, কেন এরা প্রত্যেকেই সাংঘাতিকভাবে এক্সপার্ট আর কি এগুলো হ্যাঁ। করে। মানে এত অল্প সময় এরকম ব্যবস্থা করে ফেললো সবাই মিলে, ভাবা যায় না আর কি। দেখো ভাত হয়ে গেল, মাছ ফ্রাই হয়ে গেল, অভ্যস্ত হয়ে গেছে এই পরিবেশটার উপরে। যে মাছ ধরা বা এটা বর্ণনা, হ্যাঁ, আমার পড়া শিবাজি এখনো পর্যন্ত সব থেকে যেটা মনে পড়ে, ইন্দ্রনাথ আর শ্রীকান্ত। রাত্রিবেলা ইন্দ্রনাথ শ্রীকান্তকে নিয়ে মাছ মাছ ধরতে ধরতে গেছিল জিনেদের ওখানে। মাছ ধরতে না, মাছ চুরি করতে চুরি গেছে। করতে গেছিল না হ্যাঁ। একদম। এবং তার যে বর্ণনা, সেই যে নিকষ কালো, তার সঙ্গে যে প্রকৃতির যে বর্ণনা, সেই বর্ণনাটাই মনে হচ্ছে এক্ষেত্রেও একটা প্রযোজ্য হতো আর কি ব্যাপারটা। একদম। ম্যারিনেট করতে বলো ওই যে এটা কি দিচ্ছ? মানে ব্ল্যাক গোলমরিচ? পেপার। হ্যাঁ, গোলমরিচ একটু দিতে হবে, না দিলে অবশ্যই অবশ্যই ঠিক পাবে না। খুব স্বাস্থ্যকর জিনিস। আর এখানে চিকেন রেডি। চিকেন রেডি এখন। হ্যাঁ, চিকেনের মশলা একটা কাজ করো বুধু ভাই, আগে তুমি লেবুটা কেটে ইয়ে করো। হ্যাঁ, লেবুটা লেবু দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে নাও। আগে, তারপরে পরে মশলা পরে দেওয়া যাবে। লেবু দিয়ে চিকেন ম্যারিনেট। আর এখানে কষানো চলছে চিংড়ির জন্য। মশলা দিয়ে একেবারে তেল ছেড়ে দিয়েছে, দেখলেই বুঝতে পারবে। হ্যাঁ, মানে মশলা একেবারে পরিপুক্ত। এইবার চিংড়ি দেওয়ার সময় এটা কিন্তু মাখো মাখো হবে একদম। একদম হোক, মাখো মাখোই হোক। পরে নেক্সট টাইম দাদা যদি না আসবেন, সেদিন আপনাদের ওই মাখো মাখো কি বলে? সবকিছুই মালাইকারি ভালো, করে বুঝলে? খাবো। আজকে নারকেলটা আনতে সত্যি ভুলে গেছি, নাহলে না আরো সে দারুণ তোমার taste চিংড়ি হতো। মাছের ঝোল মাখো মাখো ভালো, আর সম্পর্ক মাখো মাখো হলে সেটাও ভালো লাগে আর কি। তুই আর সম্পর্কের বুঝলি কি রে ভাই? কেন ভাই, তুমি শালা বিয়ে করেছো বলে শালা কোন শালা ভগীরথ হয়েছো? হ্যাঁ, এই তো। বিয়ে তো লোকে করেই, পৃথিবীতে বেশিরভাগ লোকে বিয়ে করে, বিয়ে করার জন্যই জীবন যাপন করে, ওটা খুব ন্যাচারাল। কিন্তু বিয়ে না করে মাখো মাখো সম্পর্ক তুই বুঝলি কি করে? হয়ে যাবে। বিয়ে না করে মাখামাখি সম্পর্ক না বোঝার কি আছে? কি আশ্চর্যের ব্যাপার রে ভাই। বরঞ্চ বিয়ে করলেই আস্তে আস্তে মাখামাখোটা মাখা সন্দেশ, এবং তারপর থেকে অন্যরকম দিকে চলে যায় আর কি। তারপরে সুগার ফ্রি হয়ে যায়। আলু দেওয়া চলবে না, আলু দিলে তো বিয়ে না করলে মাখামাখো সম্পর্ক সবসময় থাকে। তার মানে তুই মাখো মাখো সম্পর্কে আছিস, তাই তো?
সে তো আমি থাকতেই হবে, সবসময় ছিলাম, এখনো আছি। যাক, এই একটা সত্যি কথা, সৎ কথা বললি। বাহ, এই সৎ কথা আমি বহুবার বলেছি, হ্যাঁ, আমি তো কখনো অস্বীকার করি না। বাহ বাহ বাহ। চিকেনটাকে বারবিকিউ মশলা দিয়ে মাখা হচ্ছে। আচ্ছা এইটা আমাকে একটু ফ্রি করতে। ম্যারিনেশনও কমপ্লিট, কমপ্লিট। ঢেকে রেখে দাও। জোর কদমে শেখাশেখি চলছে আর কি, গন্ধ তো পাচ্ছি, গন্ধ পাচ্ছি, একদম গন্ধে চারিদিক মমা করছে আর কি। হাত, জিভ, দাঁত সব নিষ্পিস করছে আর তখন ধরে ক্যাচ করে চিকেনটাকে কামড়াবো। এখানে ইন্টারনেটটা খুব ট্রিকি। বিকেলবেলা একটা রিল বানিয়েছিলাম এখানে আসার সময়, আপলোড করার চেষ্টা করছি, মানে কিছুতেই হচ্ছে না। মাঝে মাঝে লিঙ্ক আসছে, কিছু মেসেজ ঢুকছে, তারপর আবার চলে যাচ্ছে, এই চলছে। যথারীতি অমৃত, কোনো পার্থক্য নেই। ও সত্যিই ভালো হয়েছে, মানে একদম নরম তুলতুলে এবং ভালো করে ম্যারিনেশন, অল্প একটু ম্যারিনেট করতে পেরেছে কিন্তু তাতেই ভেতরে নুন ঢুকেছে এবং দুর্দান্ত হয়েছে। ওই লাস্টে মশলাটা দিল না, ওতে আরও টেস্ট বেড়েছে। একদম পুরো জুসি চিকেন, হ্যাঁ, ধোয়া বেরোচ্ছে, এক্সেলেন্ট, ফাটাফাটি হয়েছে। সবাই মিলে এখন চিকেন পোড়া খাওয়া চলছে। সুমন, 100-তে 200, হ্যাঁ, 100 সম্পূর্ণ দেওয়া হলো এই পরিবেশের জন্য, আর বাকি 100 রান্নার জন্য তো অবশ্যই। ঠিক, আজকাল চিকেন খাওয়া ছেড়েই দিয়েছিলাম, কিন্তু আজকের এই তোমাদের এই পরিবেশে বসে এই তন্দুরি চিকেন, আবার চিকেন খেতে হবে। আপাতত খাওয়া দাওয়ার পর্ব শেষ, এরপর চিংড়ি মাছটা বাকি আছে, ভাত দিয়ে খাবো। কিন্তু আপাতত আমরা যাচ্ছি নদীতে বড়শি ফেলতে, তাই তো? হ্যাঁ, বসি ফেলতে যাচ্ছে এখন। এই বড়শিটাকে কি বলো তোমরা? বসিটাকে আবার আমরা এদিকে বসি বলে, কেউ কাটাদন বলে। আচ্ছা। মানে যেটা ফরেস্ট অফিসের যেটা লেখে, ওরা কাটাদন লেখে না, ওরা লেখে কি, ওরা লেখে কাটাদন, আমরা বলি বসি। এটা এখন ফেলা হবে, প্রায় ঘন্টাখানেক লাগবে নাকি? ঘন্টাখানিক, হ্যাঁ, যাওয়া আসা দিয়ে ফেলা দিয়ে ঘন্টাখানিক লাগবে। আচ্ছা, আর এই বড়শিটা তুলবো কাল সকালে? সকালে তুলবো, আচ্ছা, 9টার দিকে ভাটাটা যখন শেষ হবে, মানে জলের লেয়ারটা যখনই কমে যাবে, হ্যাঁ, ঠিক তখনই এই বড়শিটাকে তোলা হবে। কেননা ওই সময়টা মাছটা উঠলে না খুব দেখতে সুন্দর লাগে। ঠিক আছে, চলো যাওয়া যাক। অন্ধকার, নৌকা যেখানে আছে কাদা পাড়িয়ে যেতে হবে। নৌকাটা আগে এখানে ছিল, তো এখন একটু দূরে চলে গেছে, ভাটা টানে এই জায়গাটা এখন জল নেই, তো কাদা পেরিয়ে যেতে হবে। পাটা ভালো করে গুটিয়ে নিলাম, আর প্যান্টটাকে খুললাম না। হ্যাঁ, আমি ভিডিও করব, চলো। খালি পায়ে এবার যেতে হবে, এই যে আর অন্ধকার, পা খালি, অন্ধকার। দেখো কিন্তু এখানে মুড়ো আছে কিন্তু একটা গাছ। হ্যাঁ, হ্যাঁ, একটু দেখে সাবধানে এইটা আসো। খুব ডেঞ্জারাস। এই মাঝে 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 এই গোড়াগুলো জেগে জেগে আছে। হ্যাঁ, একটু দেখে দেখে যাবে। হ্যাঁ, হ্যাঁ, একটা মাছি সাইড থেকে। ঠিক আছে। এ ঘাড়ে করে, সত্যি ঘাড়ে করে তুলছো নাকি? এ বাবা, দুজনের ভিতরে দেখো, দুজনের ভিতরে কত সম্পর্ক দেখো। এ হে, চলো চলো, পুরো কাদা, এ সাংঘাতিক তো এটা। শুধু এই দেখুন কি অবস্থা, হ্যাঁ এর মধ্যে পা দিয়ে যেতে হচ্ছে। হ্যাঁ ওরে বাবা, পিছলে যাচ্ছে পুরো। হ্যাঁ, আমি ধরেছি, শুধু একটুখানি ব্যালেন্স রাখতে হবে। হ্যাঁ, ব্যালেন্স রাখছি আমি, অসুবিধা নেই। বাবা রে, পুরো ঢুকে যাচ্ছে গো পা, হ্যাঁ, এঁটেল মাটি। হ্যাঁ, দাদাকে ধরে নে, হ্যাঁ, ঠিক আছে, দাদাকে ধরে নে। দেখো দেখো দেখো, পিছলাচ্ছে। হ্যাঁ, আমি ধরেছি, আমি হ্যাঁ, ধরেছি। ঠিক আছে, কাদা লেগে গেল, ও ধুয়ে ঠিক নিতে আছে, হবে, ঠিক জল আছে। থেকে ধুয়ে নিলে হলো, হয়ে যাবে। এখানে আসো, এই যে শুকনো জায়গা আছে। হ্যাঁ, চলে এসছি। চলে এসছো এই শক্ত জায়গা থেকে। ওরে বাবা, এটা একটা ইউনিক এক্সপিরিয়েন্স ভাই।
চলো 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 সোজাভাবে রাখার জন্য। আচ্ছা, এগুলো হচ্ছে গ্রাফি, মানে বড়শিটাকে সোজা করে রাখার জন্য। না হলে জলের স্রোতে এদিক ওদিক চলে যাবে। আচ্ছা, ও যেটা বলে না, আর বড়শি হচ্ছে এইগুলো, এই যে চার গাথা ও চারগুলোকে গেঁথে দিয়েছো এখানে। সাইড। এই যে দেখুন এখানে 500 পিস বসি আছে। ও এই যে চিংড়ি এখানে গাঁথা হয়েছে, ফাটাফাটি ব্যাপার। রাত্রি বাজে 9:45, আমরা এখন নৌকার উপরে বড়শি ফেলতে যাচ্ছি। চিংড়ির সঙ্গে এই কটাই শুধু চারটা দেখতে পাচ্ছেন, কি অদ্ভুত লাগছে। এই যে চারগুলো লাগানো চিংড়ি, এটাই চার। কতগুলো বড়শি আছে বললে? 500 পিস। ওখানে 500 পিস একদম বোনা বসছি। ওরে বাবা, আমাদের ক্যাম্প ওই যে আলো দেখা যাচ্ছে। আলোর গতি কমেনি তো? না না, কমেনি এখন। চারিদিকে কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো নিকষ কালো অন্ধকার, তার মধ্যে নৌকা চলছে। এই দিক দক্ষিণ ঠাউর করো কিভাবে তোমরা? এমনি রাতের বেলা অন্ধকারে বোঝা যায়। আচ্ছা এখানে চলতে চলতে অভ্যাস হয়ে গেছে, আশপাশে দেখলে বোঝা যায় যে কোন জায়গায় আছি, কোথায় যাচ্ছি। আচ্ছা, মোটামুটি মিনিট 10 চলে এলাম আমরা, তাই না? হ্যাঁ হ্যাঁ, নদীর মাঝখানে। আরে নোংর করা। হ্যাঁ, বাইরে জালের নোঙর করা আছে। ও, ওইখানে। হ্যাঁ, এই আলো জ্বলছে যেগুলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো জাল। ওরা সিগন্যাল দিচ্ছে যে ওদের কাছে বসি টসি যেন না ফেলা হয়, আচ্ছা আচ্ছা, ওরা সেই সিগন্যালটা দিচ্ছে। হ্যাঁ স্বাভাবিক, তাহলে জড়িয়ে যাবে। হ্যাঁ, বুধু ভাই একটা জিনিস খেয়াল করেছো, রাকেশ কিন্তু আজকে ফার্স্ট টাইম। প্রত্যেকদিন তো বসি আমি ফেলি, আজকে বলছে রাকেশ ভাই ফেলবে বসি। ফেলুক ফেলুক। ফেলুক। তো চলো আসল দাও, থুত্তুরি বুড়িটা দিয়ে দাও আগে। তুত্তুরি বুড়িটাকে? থুত্তুরি বুড়ি হচ্ছে মা গঙ্গা, ও, থুতথুড়ি বুড়ি, মাছ বুড়ি, ঝুড়ি ঝুড়ি। মাছ হবে ঝুড়ি ঝুড়ি। থুত্তুরি বুড়ি, মাছ হবে জুড়ি জুড়ি। ও এটা হচ্ছে আমাদের একটা চিহ্ন, যে মাথায় আমরা বসিয়ে দিলাম, আচ্ছা আচ্ছা, এখান থেকে শুরু। তিনটে। আচ্ছা, একদম দাঁত টানতে হবে তো, হালকা হালকা ভাবে টানতে হবে একজন। আচ্ছা, এই বড়শি অন্য কেউ হাত দেবে না তাই তো সারা রাত? না না, এখানে হচ্ছে যার জিনিস সেই হাত দেয়, তাছাড়া অন্য কেউ হাত দেবে না। আচ্ছা, খুব ভালো। কি সুন্দর ফেলছে বড়শিটাকে। ও, আমি এই দড়িটা বড়শিগুলোর সঙ্গে, এই যে এই দড়িটা দেখছেন, এই যে এইখানে দড়ি, এই দড়িগুলোর সঙ্গে এই বড়শিগুলো লাগানো। নীলটা হচ্ছে বড়শি, আর এই যে এটা গ্রে কালারের, এটা হচ্ছে দড়ি। আমি একটু ভালোভাবে দেখাই কাছে গিয়ে। দড়িগুলোর সঙ্গে এই যে বড়শিটা লাগানো, একটু দেখাও ভালো করে। এই যে এইভাবে বড়শিটা লাগানো দড়িগুলোর সঙ্গে, দড়িটা ফেলতে ফেলতে যাচ্ছে সঙ্গে বড়শিটা। ফাটাফাটি ব্যাপার ভাই, তোমাদের জন্য যে এক্সপিরিয়েন্স হলো। আর দাদাকে লাস্টে একটা জিনিস দেখাবো, হ্যাঁ, বসে খেলার একদম লাস্টে আচ্ছা, সুন্দর একটা জিনিস দেখাবো। মা মাগো, একটু মাছ টাছ দিও, দাদাদের নিয়ে এসছি প্রথমবার, দেবে দেবে দেবে। দূর থেকে এসছে দাদা। মানে বুঝতে পারবে কাল সকালে। হ্যাঁ, ওই গিরাপের সঙ্গে শোল বাঁধা আছে দেখো। শোল বাঁধা আছে। ও আচ্ছা, এটার সঙ্গে এই যে এই নোঙরগুলোর সঙ্গে। হ্যাঁ হ্যাঁ, ও রাত্রিরেও খুঁজে বের করে নেবো দাদা। তাই হ্যাঁ, এরকম অন্ধকার রাত্রিরেও বের করে নেবো। বলো কি? মানে আমরা তো অ্যাকচুয়ালি তারা ধরে কাজ করি, আকাশের তারা ধরে। আচ্ছা, এবার ওই তারাটা ধরে চালাতে থাকবো, চালানোর পরে টাইম দেখে নেবো কতক্ষণ চালালাম। 10 মিনিট যদি চালাই, হ্যাঁ 10 মিনিট বাদে গিয়ে যে শোলটা মারবো, হ্যাঁ, ঠিক আবার যখন তুলে চলে আসবো, সেই পুল থেকে আবার 10 মিনিট বাইরে চালিয়ে যাবো, ঠিক ওইভাবে আচ্ছা আচ্ছা, গিয়ে দেখবো সেখানেই শোল মাছ। মানে গ্রামের সঙ্গে যে ড্রামটা বাঁধা আছে না, হ্যাঁ ওটাকেও ঠিক পেয়ে যাবো ওইভাবে। যে যেখানে কাজ করে তার সেখানে অভিজ্ঞতা হয়ে যায়। ঠিক ঠিক ঠিক। আমার তো আশ্চর্য লাগছে যে তুমি এটা সকালবেলা পাবে কিভাবে? তোমরা তো বলছো রাত্রির বেলায় খুঁজে পাবে। বাপ রে বাপ। আমরা আমি আর বুধো ভাই হ্যাঁ, দুজনে গিয়ে এরকম রাতারাতি খুঁজে পেয়েছি। সে হাত নৌকায় মেশিন বলে দেনা কিছু একটা নোঙর এবার একটা পড়বে তাই তো? হ্যাঁ, নোংর একটা পড়ার মতো টাইম হয়ে এসেছে। এই যে এবার এবার এই একটা নোঙর পড়লো তাই তো? হ্যাঁ, একটা নোংর চলে এসেছে। হ্যাঁ, এবার এটা পড়বে, দাও। জয় মা। হ্যাঁ, কালকে একটা বড়শি বাদে একটা বড়শিতে যেন মাছ দেবা মা।
বেশি চাই না, একটা বসি বাদে একটা বসি মাছ। বসি প্রায় হাফ পড়ে গেল দাদা। হ্যাঁ, কেমন এক্সপিরিয়েন্স বলো? মানে এখানেও নতুন নতুন কিছু জানছি, শিখছি তোমাদের সঙ্গে থেকে। এত কিছু যে আছে সুন্দরবনের জীবনযাত্রায়, তোমাদের দৈনন্দিন জীবনে শিখছি। রেগুলারই। হ্যাঁ, মানে এটা আমার কাছে একটা শিক্ষা, বুঝলে তো? তোমাদেরকে দেখে কত কিছু জানছি, শিখছি। আমি ধন্য আজকে, খুব খুশি নাকি? খুব খুশি, খুব খুশি। আমরা এই খুশিটা তোমাকে দিতে পেরে আমরাও খুব খুশি। খুশি হয়ে যাবে না, সত্যি সত্যি গো, মাছটা ঠাকুরের ইচ্ছায় ভালো একটু মাছটা উঠুক, তাহলে আমরাও খুশি, তুমিও খুশি খুব। একদম একদম আশা একদম, করি। নিশ্চয়ই। মাছ দেখো ওঠা না ওঠা সে তো প্রকৃতির খেলা, কি হবে না হবে না তুমি জানো না আমি জানি, খালি আমরা প্রার্থনা করতে পারি। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু যেটা তোমাদের দেখলাম এই যে জীবনযাত্রা, তোমরা এইভাবে মাছ ধরো, এটা দেখে একটা অসাধারণ ফিলিং হচ্ছে যে আমরা তো শহরে থাকি, এত কিছু আমাদের নেই, আমাদের জীবনযাত্রা খুব সহজ, মানে অনেক কিছু হাতের কাছে। বাজারে যাই, মাছ কিনি, পয়সা দিই, চলে আসি। কিন্তু মাছ ধরা যে এত কিছু, বাপ রে বাপ। যেরকম রহস্য সেরকম মজাদার। হ্যাঁ, মজাদার তো বটেই। আর এটা যদি গরমকালে হয় তো আরো মজাদার। নিশ্চয়ই গরমকালে আসবো আরেকবার। এই নদীতে গরমকাল যদি হতো এটা, হ্যাঁ, এরকম ভাবে যাওয়া যেত না, বিশাল ঢেউ হয়। আচ্ছা, আবার এই মেশিনটা চলবে তো আবার বসি পড়বে। এই মেশিন চালিয়ে তাই বসি ফেলতে হবে, এত পরিমাণে ঢেউ গরমের সময়। ওকে ওকে ওকে। যাক, শীতকালে এটা একটা ঠিক যে শান্ত মতো ফেলা যাচ্ছে, হ্যাঁ, কোনো চাপ নেই। আচ্ছা, গরমকালে বেশি মাছ পাওয়া যাবে। এই যে মাঝে মাঝে বড়শির মাঝে মাঝে আবার ইট বাঁধা আছে, এটা ডুবিয়ে রাখার জন্য আমরা ওয়েটটা। এটাকে ট্যামা বলি। হ্যাঁ। বসির দইটা যাতে জলের তলায় থাকে, তার হ্যাঁ। জন্য এটা মাঝে মাঝে দেওয়া আছে আমাদের। আচ্ছা, মাটির গা দিয়ে মাছ চলে তো। 30টা বসি পরপরই এইরকম দেওয়া আছে, যেরকম হিসাব করে লাগানো হয় আর কি। আচ্ছা আচ্ছা, ট্যামা। ট্যামা। না, আমি ভাবছিলাম যদি জট পাকিয়ে যায়। ওরা বলছে যে না, জট পাকানোর কোনো সিনই নেই, ওরা নাকি এটাকে সেইভাবেই ম্যানেজ করে রাখে। যেরকম ভাবে রাখা হয় সেইভাবেই তোলা হয় আবার। চলো টান দে, আস্তে টান দে। আমার ছেলে হাঁটা শিখেছে আর সাঁতার শিখেছে একই সঙ্গে। একসঙ্গে। আমাদের দিকে সব ওরকমই চলে, হাঁটা শেখো মানে সাঁতার শেখো। সব দিকে জল তো, হ্যাঁ, বাড়ি থেকে আগে সাঁতারটা শিখিয়ে দেয় গার্জেনে। 3 নম্বর নগর। হ্যালো, আর ওরকম একটু উপরে লাইট মারবি, আমি তাহলে দেখতে আমার সুবিধা হবে। ওই তো টান করছে খুব। হয়ে এসেছে প্রায়, আর 50টা বাকি। হ্যাঁ, টোটাল 500টা ফেললাম। টোটাল 500টা। মা যদি খুশ থাকে তা কম করে হলে 250 পিস তো মাছ দেবেই। দেখো কি দাঁড়ায় কাল সকালে। 500 বসিতে 20টা বসিতে মাছ পেলে পোষায় যায়। 250 দিয়ে 20তে আসলে হবে কি করে? কোথায় বলছে 250, আরও বলছে 20। হ্যাঁ, এটা কথা। 20টা সেরকম সাইজের মাছ হবে, তাহলে তো হয়ে গেল। হ্যাঁ, তাও ঠিক। তোমরা শুধু চিংড়ির চাড়ি, এই চাড়ি ইউজ করো, আর কিছু না? না না, 3-4 রকমের আছে। আচ্ছা, যখন যেটা পাই, যখন যেটা পাই তখন সেটা দিই। সীতাপাটি আছে, পুরো সাদা লম্বা লম্বা হয়, হ্যাঁ, সেটারও চার দিই। খয়রা মাছ আছে, পার্শে মাছ আছে। মানে মাছ দিয়েই চার হয়, অন্য মাছ কিছু? দিয়েই চার হয়। আচ্ছা, আমরা যেমনি তোমার মৌমাছির ওই ইয়েগুলো। না, এই নদীতে ওগুলো থাকে না। আচ্ছা, জোয়ারের জলে ভেসে কোথায় চলে ও এমনি উঠে যাবে বসি থেকে। আর এত বড় বড় বসিতে তো ওগুলো থাকবেও না। আচ্ছা। লাস্ট ট্যামা। লাস্ট ট্যামা। আচ্ছা, ওই দড়িতে টান পড়ে না তো। এই যে এগুলোই আমার শিক্ষা, বুঝলে তো? এটাকে তোমরা ট্যামা বলো, এইভাবে বড়শি ফেলো, এই সব কিছুই আমি শিখলাম আজকে। ফুল লাগবে তো ওই কালো ফুলটা দিতে হবে। যদি এটা টানের উপরে ফেলা হতো, হ্যাঁ, ও ওখানে যেতই না যে বসি ফেলছে। এই যে আমাদের বুধো ভাই, হ্যাঁ, এই বসির সাথে জলের তলায় ডুব দিয়ে চলে গেছিল, মানে হাতে যে বালা, হ্যাঁ। বালাতে বেঁধে জলের তলায় চলে গেছিল, সেই ছাড়াই আবার উঠে আইছে। এই বুধো বলো কি? ভাইয়ের এরকম অভিজ্ঞতা আছে এই নদীতেই। আচ্ছা, তার মানে এটা খুব চাপের জিনিস আর কি। হ্যাঁ, বুধো ভাই কিছু বলো নাকি, লজ্জা পাচ্ছ? না লজ্জা পাওয়ার কিছু নেই। বসির তো বোঝা যাচ্ছে না, জাস্ট স্রোত নেই বলে। স্রোত আচ্ছা, নেই বলে স্রোত বোঝা থাকলে যাচ্ছে এটা রিস্কি। না। বিশাল রিস্কি। টান থাকলে 15 মিনিটের মধ্যে 15 মিনিটে বসে মানে কি একদম এত শিওর ভাবে ফেলতে হবে, হ্যাঁ, চোখের পলকে দিক করা যাবে না।
এই বসি এতক্ষণ 5 বার পড়ে যায় জলের টান থাকলে, ওরকম দাঁড়ও বা লাগবে না, ওই যে সামনে যে দাঁড় বাচ্ছে ওরকম দাঁড়ও বা লাগবে না, ফেলে পারবে না বসি। এই তো আর 3টে বসি আছে, রেডি তো? রেডি, কটা আছে আর? আর 3টে? 3টে। চলো মামা করে মা গঙ্গার নাম করে একদম দিয়ে দাও, যেন সকাল সকাল যেন মাছটা ওঠে। হ্যাঁ উঠবে, আজকে যে হারে সবাই মাছ ধরছে জাল খেয়ে, মাছ তো উঠবেই। এই 2, এই লাস্ট 1, ফিনিশ। মাছ দিবি ঝুড়ি ঝুড়ি, মাছ দিবি ঝুড়ি ঝুড়ি, মাছ দিবি ঝুড়ি ঝুড়ি। চলো মা গো, ফেলার আগে সবার গায়ে একটু পবিত্র জল ছিটিয়ে দিই। ঠান্ডার মধ্যে জল ছেটাচ্ছে। ব্যাস হয়ে গেছে, ঠিক আছে, দাও দাও দাও, মার নাম করে দিয়ে দাও। ঠিক আছে, ঠিক আছে, ছেড়ে দিলাম। দাও, জয় মা। মা দিস মা। লাস্টে কি এই ইয়েটা দিয়ে দেবে? হ্যাঁ লাস্টে এটা থাকবে, হ্যাঁ। সকালে উঠে এটা দেখা যাবে, এসে তুলে নেব। আচ্ছা, তোলাটা কি এইটা দিয়ে শুরু হবে, তাই তো? এটা দিয়ে তোলাটা শুরু হবে, আর না হলে ওই মাথার দিকেও যেতে হতে পারে, মানে জলের টানের উপরে ডিপেন্ড করছে। আচ্ছা, যদি ওদিক থেকে জল আসে তাহলে এদিক থেকে তুলতে যাবো, হ্যাঁ। আর যদি ভাটা নামে তাহলে ওদিক থেকে তুলতে আসবো। আচ্ছা, চলো চলো তাহলে আমাদের সবকিছু চলো। কমপ্লিট। কমপ্লিট। দিকে চলো। হ্যাঁ দাদা চলি। চলো। এটাকে কি অভিজ্ঞতা বলবেন আপনারাই ডেসক্রাইব করুন। একটা অনন্য বলবো, সুপার অনন্য বলবো, সুপার ডুপার অনন্য অভিজ্ঞতা বলবো, জানি না আমি। অসাধারণ অনবদ্য একটা অভিজ্ঞতা হলো আজকে, হচ্ছে কন্টিনিউয়াস। কালকে আবার হবে, কাল সকাল থেকে এই বড়শি যখন তোলা হবে অবশ্যই সেটাও ক্যাপচার করব। এই অভিজ্ঞতাটা যে কেন এতদিন করিনি এটা আশ্চর্য লাগছে। অনেক আগেই করা উচিত ছিল। এরকম আরও অনেক মণিমুক্ত ছড়িয়ে রয়েছে পৃথিবীর আনাচে কানাচে, সব কিছু এক্সপ্লোর করবো আর আপনাদের সামনে তুলে ধরবো। আবার ওকে ঘাড়ে করে নিয়ে যাচ্ছে। অনেক কিছু খেয়েছে বলছে। এটা তো মানে বাহ। বড়ই কম না। এক হাতা বলেছি, এক হাতা দিয়েছি। আর আমাকে ছাদনি ছাড়া বাদ বাকি বাইরের দিকে হালকা চলো চালাও হাত। চালাবো কিন্তু আমাকে চিংড়ি মাছ 3টে দেওয়া হয়েছে। আমি এর প্রতিবাদ জানিয়ে একটা তুলে দিচ্ছি শিবাজিকে। দিয়ে দিও। তাবু দিয়ে তো আটকে দিই সামনে। খানবো না। চিংড়ি মাছ আর ভাত, ডিনারটা করে নিই। এই ডিনারটা আজীবন মনে থাকবে, তাই না পৃথিবীর? হ্যাঁ, ডিনার কেন, সন্ধ্যাবেলার থেকে হ্যাঁ, যা যা সবকিছু বললাম, সবকিছু মনে থাকবে। সবকিছুই মনে থাকবে। ঠিক, কোনো কথা হবে না। এই বনভোজন, আহা, আক্ষরিক অর্থেই বনভোজন। হ্যাঁ, রাত্রি 10:30টার সময় নদীর পাড়ে জঙ্গলের ধারে কনকনে ঠান্ডায় কনকনে ঠান্ডায় চিংড়ি মাছ দিয়ে ভাত। শুরু করলাম। দেখো কেমন কি লাগছে। ভালোই হবে। নো ডাউট ভালোই হয়েছে। আহা, রান্নি বলেছে রান্নির মনের মতো হয়নি। না না, ভালো হয়েছে, দারুণ হয়েছে। রাঁধুনি বললে তো হবে না, যারা খাবে তারা বলবে। যারা খাবে তারা বলবে। নিজের প্রশংসা নিজে কেউ কোনোদিন করে না, তাই না দাদা? চিংড়িটা কিন্তু ফ্রেশ ছিল একদম, টাটকা চিংড়ি, পুরো ভরপুর চিংড়ির গন্ধ। যে ঝোলটা করেছে সেটাও দারুণ হয়েছে, হালকা ঝাল, শীতের সন্ধ্যায়, শীতের রাতে। আহা, খেয়ে নি চটপট। পৃথ্বী, লেবু মেরে খাচ্ছ? চলো লাগাও, চালাও। দারুণ, বেশ ঝাল ঝাল একটা ব্যাপার। এই ঠান্ডায় ভালোই লাগছে আর কি ব্যাপারটা। ভালো মানে খুব ভালো লাগছে। খুব ভালো। আহা, চটপট খাই, তারপর ঘুম লাগাবো। আর সুমন, এই যে কথাটা বললাম, এই টেস্ট 5 স্টার হোটেলও হয় না, একদম না। তার কারণ হচ্ছে 5 স্টার হোটেলে ফ্রেশ চিংড়ি তুমি কখনো পাবেই না। কোটি টাকা দিলে এই পরিবেশটাও পাবো না, ঠিক, তাই না? একদমই তাই। রান্ধে এরকম হ্যাঁ। হয় সবসময় ভালো মন্দ আর বলে যে ভালো হয়নি। এদিকে রান্না কিন্তু সবসময় ফাটাফাটি হয়। হ্যাঁ, ফাটাফাটি। এইটুকু সময়ে এত কিছু করে ফেললো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এটা তুমি ভাবতে পারছো? তোমাদের প্রত্যেককে অনেক 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 ধন্যবাদ। মানে ধন্যবাদ দিলে তোমাদের ছোট করা হবে হয়তো, কিন্তু মানে মন থেকে বলছি, আমরা খুব আনন্দিত। আজকে যে আনন্দ করলাম, সত্যি
এটা মন থেকে বলছি যে তোমাদের জন্যই এটা হলো, আর তোমাদের চ্যানেলের অনেক অনেক শ্রীবৃদ্ধি হোক। সুন্দরবন ব্লগস যতটা আমরা আশা করেছিলাম যে করব ততটা কিন্তু করতে পারিনি। না, আমার কিন্তু দেখো আমরা কিছুই পাইনি তো এর আগে, আমরা তো কিছুই জানি না, কিন্তু যেটুকু পেয়েছি অসাধারণ। অসাধারণ। আমরা তোমাদের চেয়েছিলাম আরো আতিথেয়তা অনেক কিছু করার, কিন্তু আমাদের দ্বারা সেটুকুনি করেও হয়ে ওঠেনি। না অনেক কিছু করেছো তোমরা, বুঝতে পারছো না? অনেক কিছু করেছো। এন্টারটেইনমেন্ট দেবো হ্যাঁ। অনেক সময় ওই সময়টায় ঠিক ঠিক ঠিক। একদম 100 110 20 না, এবারও আমরা 100-110ই দিয়ে গেলাম। এখন আগুন জ্বালানো হচ্ছে ডিনারের পরে, বনফায়ার। এবার এখানে একটু গল্প করব আমরা। আজকের ভিডিও এই পর্যন্ত। কেমন লাগলো আমাদের আজকের এই পর্ব প্লিজ কমেন্ট করে জানাবেন। আগামীকাল সকালে আরও অনেক কিছু হবে, সেই সব আসবে এর পরের পর্বে। ভালো থাকবেন সকলে। আগামীকাল মাছগুলো তোলা হবে, বড়শি তোলা হবে, কী মাছ পড়লো না পড়লো সেটা নিয়ে তো একটা বিরাট কৌতূহল রয়েছে আমাদেরও আপনাদেরও। এর পরের পর্বটা মিস করবেন না, এইরকমই হবে, দারুণ ইন্টারেস্টিং। ভালো থাকবেন সকলে। আর যেটা আমি সবসময় বলি, সবাই ভালো থাকবেন, ভীষণ আনন্দে থাকবেন, আর সঙ্গে অবশ্যই রাখবেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। নতুন নতুন জায়গা, এরকম নতুন নতুন ভ্রমণের গল্প নিয়ে আমরা ফিরে আসবো আপনাদের কাছে। শুভরাত্রি। শুভরাত্রি।